তোমরা যখন পড়তেছো, তোমার একটা ফ্রেন্ড হয়তো অনেক ভালো রেজাল্ট করতেছে, একজন হয়তো অনেক বেশি অহংকার করে বলতেছে কি রে তুই কিছুই পারিস না, বা আছে না যারা ভালো রেজাল্ট করে তারা কিন্তু অনেক সময় অহংকার করে। তো তোমাকে যদি আমি একটা জিনিস দিয়ে উদাহরণ দিই, তো তোমরা হয়তো বা নিজের ভিতরে একটু মনোবলটা বেশি পাবা। অবশ্যই তোমরা ঘড়ি দেখছো, কোন ঘড়ি বলো তো? আমার মতো এরকম ডিজিটাল ওয়াচ না, যাও ডিজিটাল ওয়াচ হলেও এখানে দেখো কাটা কিন্তু তিনটা। দেখো এখানে কিন্তু একটা দুইটা তিনটা কাটা। দেখো তো তিনটা কাটা কি একই সময় একই জায়গায় অবস্থান করতেছে? তিন টাকাটা কিন্তু একই সময় একই জায়গায় অবস্থান করতেছে না। তো আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, যে তোমার সময় একদিন ঘুরবে। তুমি আজকে হয়তো একটা অবস্থানে আছো, কালকে তুমি সেম অবস্থানে থাকবে না। ঘড়ি কিন্তু থেমে নাই, তোমার সময়ও থেমে নাই, তোমার সময়ও চলতেছে, তুমিও চলতেছো। আজকে হয়তো তুমি একটা নিম্ন পজিশনে আছো, কালকে হয়তো ইনশাল্লাহ তুমি একটা ভালো পজিশনে যাবা। তো তোমার কিন্তু সময় ঘুরবে। তোমার এই সময় যে ঘুরবে সেটার কথা মনে রেখে তুমি হ্যাপি থাকতে পারো। এবং আল্লাহ তাআলা তো কোরআনে বলছে লা তাহজান, হতাশ হবেন না, আমি তোমাদের সাথে সব সময় আছি। তো তোমরা আল্লাহর উপর ভরসা রাখো এবং একটু চেষ্টা করে যাও। সপ্তম শ্রেণীতে পড়ো, কালকে অষ্টম শ্রেণীতে বা নবম শ্রেণীতে। তো দিন যত যাবে পরিস্থিতি আজকের থেকে বেশি বেশি কঠিন হতে থাকবে। আমার আম্মু একটা কথা বলে সব সময়, আসে দিন ভালো যায় দিন খারাপ। তো একটা কথা তোমরা মাথায় রাখবা, যে তোমরা যদি আজকের দিনটা একটু ভালোভাবে কাটাতে পারো, কালকের দিনটা তুলনামূলক সহজতর হবে। কিন্তু যদি আজকের দিনটা তুমি একদম মানে শুয়ে বসে কাটিয়ে দাও, কালকে তোমার আর একটু কঠিন হবে। ঘড়ির কথাটা মাথায় রাখবা, যে তোমার আজকে যে পজিশনে তুমি আছো, কালকে তোমার পজিশনও ঘুরবে, তোমার সময়ও ঘুরবে। ঘড়ি কাঁটা যেমন ঘুরে যাচ্ছে। তো এটা মনে করে তুমি হ্যাপি থাকতে পারো। আজকে যে ধরো যে তোমাকে দেখে অহংকার করতেছে, কালকে হয়তো সে তার ভুল বুঝতে পারবে। এবং একটা কথা, শামীম ভাই নামে একজন ভাই আছে, তার একটা কথা আমার খুবই ভালো লাগে, যে তোমার কোনো বন্ধু বান্ধব তোমার সফলতা দেখে যদি তোমাকে হিংসা করে, সে একটা জাত ছোট লোক। শুধু ছোট লোক না, সে একটা জাত ছোট লোক। আর এই হিংসাকারী, আল্লাহ তাআলা তো এই হিংসাকারীদের অনেক জায়গায়, কোরআনের অনেক জায়গায় তাদের উপর অভিশাপ দিছে। অনেকেই আছে যে যারা কষ্ট পায়, যে অমুকে আমাকে হিংসা করতেছে, অমুকে আমার বেঞ্চের পাশে বসে না, অমুকে আমার সাথে কথা বলে না, আমার বন্ধু না কেন সবাই, এগুলো নিয়ে কখনো কষ্ট পাবো না। তুমি আজকে এগুলো সহ্য করে যাও, কালকে তোমার জন্য আল্লাহ তাআলা আরো বেটার কিছু ভেবে রাখছে। হয়তো তোমার আরো কোনো ভালো বন্ধু হবে, ওর চেয়ে ভালো বন্ধু, যে তোমাকে একদম আখিরাতে পরকালে দুই জায়গাতেই সাহায্য করবে।